আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, তারপরেও দেখছি আমরা গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, গাড়ি চলছে। এই যে দেখেন, আমরা সামনের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিএনজি বা ট্রাক সহ বড় গাড়িগুলোও কিন্তু রাস্তায় আছে এবং চলছে। পাশাপাশি আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা, বিজিবি সহ আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা মাঠে রয়েছেন এবং তারা কাজ করছেন যানবাহনের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু তারা মাঠে কাজ করছেন। সরাসরি আমাদের আজকের যে লাইভটি আমরা আপনাদেরকে সামনে দেখাবো, আরও যে গাড়ি ভাঙা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তবে ঢাকা সিলেট মহাসড়কে আপনারা দেখছেন গাড়ি চলাচল এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কম বেশি গাড়ি চলতেছে, সিএনজি বা ট্রাক, প্রাইভেট গাড়িগুলো চলছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টায় আছি এবং আজকের সিলেটের অবস্থা নিয়েই কিন্তু আমাদের আজকের এই লাইভটি আমরা সরাসরি সম্প্রচার করছি আপনাদেরকে। এই যে দেখেন, আপনারা ট্রাক গাড়িও চলতেছে, আপনারা দেখেন ট্রাক চলতেছে। সরাসরি আমরা ঢাকা সিলেট মহাসড়কের যে আজকের ধর্মঘটের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং আজকের যে ধর্মঘট রাস্তায় কীভাবে পালিত হচ্ছে বা পালন হচ্ছে বা কীভাবে জনগণ মানছেন, আমরা সেটার দৃশ্য আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি এখানেও দেখছি আমরা রাস্তা ইট পাটকেল রয়েছে এবং সম্ভবত এখানেও কিন্তু হয়তো এই যে এখানে আরেকটি গাড়ি ভাঙ্গা, সম্ভবত এই যে গ্লাস পালানো আছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এরকম অনেক চিত্র কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এখানে লাইভে আসা। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে দেখবেন আরও গাড়ি ভাঙা রয়েছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। তবে হরতাল বিরোধী মিছিল বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারাও কিন্তু সিলেট শহরের বিভিন্ন স্থানে মাঠে রয়েছে, আমরা যতটুকু দেখেছি। পাশাপাশি আইনশৃঙ্খলার দায়িত্বশীলরা গুরুত্ব সহকারে সেই দায়িত্ব পালন করছেন এবং তাদের টহল রয়েছে। যেখানে র্যাব রয়েছেন, পুলিশ রয়েছেন, বিজিবিও আমরা দেখছি মাঠে কাজ করছেন। যানবাহনের নিরাপত্তার জন্য কিন্তু তারা মাঠে আছেন। আমরা সাথে তবে সকালে আপনারা ইতিমধ্যে দেখেছেন সিলেটের লালাবাজারে কিন্তু পুলিশের সাথে আমরা দেখেছি নেতাকর্মীদের ঝামেলা হয়েছে, দেওয়া হয়েছে। আমরা সেদিকেও যাচ্ছি। সামনে আরেকটি গাড়ি ভাঙা আছে, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের সিলেটের যে অবস্থা আছে সেটা ধর্মঘট, আপনারা জানেন সেই ধর্মঘটের বর্তমান চিত্র কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে আসা। সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি সিলেট ঢাকা মহাসড়কের অবস্থা নিয়ে। আজকে অবরোধে আসলে সিলেট ঢাকা মহাসড়কের অবস্থা কী সেটা জানানোর জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমরা সেটা প্রত্যাশা রাখছি। এই যে দেখেন, এখান থেকে দূরপাল্লার বাসও কিন্তু আসছে, আপনারা দেখেন দূরপাল্লার বাসও কিন্তু দাঁড়িয়ে আছে, তারা অনেক সংবাদকর্মীরা কিন্তু রয়েছে। সরাসরি আমরা এই যে আরেকটি গাড়ি ভাঙা হয়েছে এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখছেন যে আরেকটি গাড়ি কিন্তু এখানে ভাঙা, এভাবে রাস্তায় রাস্তায় অনেক গাড়ি ভাঙা হয়েছে সকাল থেকেই কিন্তু সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা ভাই, ঠিক আছে। আপনারা জানেন যে বিএনপির কর্মসূচি রয়েছে 3 দিনের টানা
অবরোধ, এবং সেই অবরোধ আজ সকাল 6টা থেকে শুরু হয়েছে, এবং সেই অবরোধে সকলের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা কিন্তু মাঠে রয়েছেন, এবং বিভিন্ন জায়গায় তাদের হাতে কিন্তু অনেক গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে, যার ফলাফল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা শুরুতেই কিন্তু একটা গাড়ি ভাঙা দেখাচ্ছি, এবং এখানে আরেকটি গাড়ি ভাঙা, এবং সকাল থেকেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় এরকম তাদের ধর্মঘট সফলের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টায় মাঠে আছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব। আপনার গাড়ি থেকে আপনার গাড়িতে আপনার এটা কিভাবে মানে না একদম। আচ্ছা, কয়টার দিকে এটা আপনাদের গাড়িটা ভাঙলো? বড় ভাই, আমাদের এই যে আমরা সকালবেলা আর কি কাজ করতে, যে সামনে বাজারে কাজ করবো, সাইনবোর্ডে কাজ করবো, তো আমরা হালকাভাবে আসতেছি, চারিদিক দেখা কি অবস্থা। হঠাৎ করে মনে করেন 15-20 জন লোক পাইসা পাথর, এত বড় বড় পাথর রেডি নিয়ে, ঠিক আছে, আমি যে গাড়ি স্টারিং বসি এই সোজা মেলামত যে ভাঙ্গা, একদম কাজ মাছ আইসা বেতাল অবস্থা। যাই হোক, রিকোয়েস্ট করার পর তারা শুনতে আছে, আমাদের মাছ করতে আছে, টোটাল ভাঙ্গা হচ্ছে একদম আলন্দের। আমরা এক পর্যায়ে গাড়ি থেকে দৌড় দিচ্ছে। হ্যাঁ দৌড় দিচ্ছি। তারপরেও তারা আর কি গাড়ি ভাঙচুর করা থামতেছে না, যা ছিল আমাদের মাল সাবানা সব কিছু ভাঙ্গা চুরে একদম। কয়টার দিকে এই ঘটনাটা? এই কিছুক্ষণ আগে। 10টার দিকে হবে? হ্যাঁ 10টার দিকে হবে। হঠাৎ করে কোন দিক থেকে আসছে? এই বাইপাস থেকে মানে এই রোড থেকে, মানে এদিকে উঠছে, এদিক থেকে আইসা এই মানে দূর থেকে এই বড় বড় পাথর। আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে মানে এখানে আসেন কেন? এখন তো এই গাড়ি নিয়ে তো যাওয়া কোনোভাবে সম্ভব না, যে অবস্থায় বেকার অবস্থা। কোন জায়গায় যাওয়ার কথা ছিল? এই যে আমাদের সামনের বাজারটায়, লালা বাজারে। হ্যাঁ লালা। কোন জায়গা থেকে আসছেন? আমরা যে সিলেট শহর সিলেট শহর থেকে আসছেন। আজকে তো ধর্মঘট ছিল, তো এখানে তো ভাইয়া ধর্মঘট ছিল বলতে আমাদের জীবিকা, আমাদের গরিব মানুষের যে জীবিকা না হলে তো স্যার চলবো না কোনোভাবে। সেই ক্ষেত্রে আর কি খুব সতর্কভাবে বেড়েছি যে এখান থেকে এখানে শহরের ভিতরে মানে একটু জায়গা মনে করছিলেন যে হয়তো যদি কিছু হয় তাহলে হয়তো খাবার দাবার হবে। হ্যাঁ এটার জন্যই। জি। এখন যে এই যে ঘটনাটি ঘটলো, এটার জন্য দায়ী কে? আপনি না মালিক না কে? এই গাড়ি কি আপনার নিজের? না ভাইয়া, আমাদের কোম্পানির গাড়ি। আচ্ছা, কোম্পানি পাঠিয়েছে। এটা কোনো সমস্যা, আপনার উপরে কোনো সমস্যা হবে না? সেটা বলতে পারবো না সঠিক ভাইয়া, আমাদের তো জীবিকার জন্য বেরোতে হয় রোডে। এটা কোন কোম্পানির গাড়িটা? আমাদের গোল্ডেন সাইনবোর্ড কোম্পানি। এটা অফিস কোন জায়গায়? এটা অফিস হলো তেজগাঁও। তেজগাঁও সিলেটে? সিলেট অফিস নয়, আমরা মানে কাজ করি এখানে। আচ্ছা, তো সাইনবোর্ড কি ভাঙছে? সাইনবোর্ড ভাঙছে, লাইট ছিল আমাদের, লাইট বলতে যে রাস্তার ভিতরে ভাঙে ছিল একদম বিকট অবস্থা, গ্লাস একটাও নাই গাড়ি। এখন কি মনে করো যে আসলে অন্য যারা গাড়ি চালাচ্ছেন তাদের জন্য নিরাপদ আছে না? এইভাবে হইলে তো ভাইয়া নিরাপদ অবশ্যই না, কেননা আমার উপরে করছে, আরেকজনের উপরে করতে আছে, আরও করবে। অবরোধটা আসলে মানে এটা আসলে কি মানুষের জন্য উপকারী না করছে? উপকারী বা ক্ষতিকর এটা তো বলতে পারবো না, কিন্তু আমাদের মতো গরিব যারা, এদের তো কর্ম করতে হবে ভাই। কর্ম না করলে তো আমরা খাইতে পারবো না, আমরা না খেয়ে মরতে হবে। এই অবরোধ হরতাল কি মনে করো যে সাধারণ মানুষের উপরে বেশি ক্ষতিকর হয়ে দাঁড়ায়? সাধারণ মানুষের বলতে আমাদের মতো মানুষের কর্মক্ষেত্রে আমাদের দেখা যায় চলাচল করা যায় না, কর্ম করা যায় না। কর্ম না করলে তো আমরা জীবিকা অর্জন করতে পারবো না। আপনি যখন বের হয়ে আসছিলেন সিলেট শহরের এদিকে কি এরকম কোনো মিছিল? না, এরকম তেমন কিছুই দেখি না। এখানে কি শুনেছেন আর কোনো গাড়ি ভাঙা হয়েছে বা এরকম? সেরকম কিছু শুনি নাই, শুনছিলাম আর কি বাস টার্মিনালে কি বাসে চাকা আগুন দেওয়া হয়েছিল, কিন্তু সমাধান মানে ওইটা হয়ে গেছে। এই জায়গায় এই রোডে আর যে গাড়ি ভাঙা হয়েছে বা এরকম? না, এরকম তো আমি দেখি নাই। আচ্ছা। আর দেখেন দর্শক, আপনারা দেখছেন যে একজন শ্রমিক যিনি গাড়ি চালান, এবং তিনি খুবই কষ্ট নিয়ে কথা বলছেন যে আমি তো পেটের দায়ে বের হয়েছি, এবং সিলেট শহর থেকে মাত্র লালাবাজারে যাবে, হয়তো ভাবছিলাম লিঙ্ক দিয়ে যাবো, কিন্তু হঠাৎ করে বাইপাস বা লিঙ্ক রুট থেকে মেন রুটে উঠেই কিন্তু তাকে আক্রমণ করা হয়েছে, এবং এখানে আমরা দেখছি এখানে ইটপাটকেল হয়ে গেছে, এবং তিনি বলছেন যে ওনার জানে বাঁচানোর জন্য, এমন অবস্থা হয়েছে যান বাঁচানোর জন্য তিনি পালিয়ে যেতে হয়েছে। তো তারপরও কিন্তু আমাদের আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা কিন্তু এখানে আছেন। আইন শৃঙ্খলার দায়িত্বশীল আসছিলেন? আসছিল, টোল যারা করতেছে তারা আসছিল, আবার তারা টোলে বের হয়ে গেছে। মানে তারা আছে রাস্তায়? হ্যাঁ, তারা রাস্তায় আছে। রাস্তায় যেই সময় ভাঙা হয় সেই সময় হয়তো আশপাশে ছিল? না, আশপাশ ছিল না, ভাঙার কিছুক্ষণ পরে আর কি তারা আসছিল।
আচ্ছা, যাই হোক, যেহেতু বাংলাদেশ পুলিশ, সিলেট জেলা পুলিশের দায়িত্বশীলরা, বিভাগীয় পুলিশের দায়িত্বশীলরা আছেন, মাঠে কাজ করছেন। তাছাড়াও কিন্তু আমরা দেখছি যে গাড়ি চলাচল মোটামুটি চলতেছে, সিএনজি বা এরকম ট্রাক, প্রাইভেট গাড়িগুলো। একটু আগে দেখলেন আমরা একটা বাসও আমরা দেখেছি এদিকে গেছে। তো সেইগুলো নিয়ে কিন্তু আসলে কীভাবে কী হয়ে যাচ্ছে এটা আসলে বুঝতে পারছেন না। তবে কিছুটা ভাঙচুর হয়ে গেছে ইতিমধ্যে গাড়ি, আপনারা দেখলেন বা দেখেছেন। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সকালের বেলায় যে লালাবাজারে যে সমস্যাটা হয়েছিল, প্রচুর পুলিশ বা দায়িত্বশীল, আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা ছিলেন সেখানে। আমরা সেখানকার অবস্থা আপনাদেরকে দেখাবো সেই জায়গায়। এবং আজকের এই মুহূর্তের যে লাইভটি আছে, আপনারা যারা আছেন একটু শেয়ার করেন। এবং এখান থেকে তাদের যে লাইটগুলো ছিল, লাইটগুলো ভাঙা হয়েছে এবং বিভিন্ন ক্ষতি হয়েছে, তারা এটা বলছেন। সাইনবোর্ড সহ অনেক জিনিসপত্র তাদের ভেঙে ফেলা হয়েছে। আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদের সাথে আছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা শেয়ার করুন এবং সাথে থাকুন। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিতে তারা সফলের লক্ষ্যে মাঠে কাজ করছেন এবং গাড়ি ভাঙচুর বা রাস্তায় আগুন ধরানো সহ বিভিন্ন কাজ করে যাচ্ছেন। তবে সেটা আইনশৃঙ্খলা বাহিনীর চোখের বাইরে কিন্তু সেটা করে যাচ্ছে। আমরা যতটুকু দেখছি, সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত আছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রবাসে থাকা ভাই বোনেরা বাংলাদেশের অবস্থান জানতে চাচ্ছেন, তা আজকে 3 দিনের কর্মসূচির মধ্যে আজকে প্রথম দিনের কর্মসূচি, যেটা ধর্মঘট তারা দিয়েছেন এবং তাদের যে দাবিগুলো আছে, এক দফা দাবি। তাছাড়া বিএনপির ইতিমধ্যে জানেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার, সব মিলিয়েই কিন্তু তারা তাদের এই কর্মসূচি পালন করছেন। এবং আর মাত্র হয়তো মাস দেড়েকের পরেই কিন্তু জাতীয় নির্বাচন, যেটা সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে ঘিরেই কিন্তু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কিন্তু এই আন্দোলন বা এই কর্মসূচিগুলো দিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা ঢাকা সিলেট মহাসড়কের অবস্থান আজকে আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আমরা এই রোডে রয়েছি। ইতিমধ্যে আপনারা দেখলেন যে 2টি গাড়ি ভাঙা আছে রাস্তায় এবং তারা সেখানে দাঁড়িয়ে আছে ভাঙা অবস্থায়। তারা সেখান থেকে সামনের দিকে এগুতে আর সাহস পাচ্ছেন না, যে যদি আরও ক্ষতি হয়ে যায় সেজন্য। তো সেখান থেকেই কিন্তু সামনের দিকে যাব, আমরা সামনে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। সেটার অবস্থা, লালাবাজারের অবস্থা আমরা জানানোর চেষ্টা করছি। এটি হচ্ছে লালাবাজার দিয়ে যায়, লালাবাজার। আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে গাড়ি বা টুকটাক রিক্সা চলাচল স্বাভাবিক রয়েছে। সরাসরি আমাদের সাথে যুক্ত থাকুন এবং আজকের যে লালাবাজার বা ঢাকা সিলেট মহাসড়কের যে অবস্থা আছে, সেটা আপনারা আমাদের সাথে থেকে যুক্ত থেকে সহযোগিতা করে দেখুন। আমরা সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এখানকার অবস্থা। লালাবাজারের দিকে আমরা যাচ্ছি। আর সাধারণ মানুষের ভিতরে একটা আতঙ্ক রয়ে গেছে। আপনারা হয়তো জানেন যে হরতাল বা দেশের রাজনীতির পরিস্থিতি খারাপ হলেই কিন্তু সাধারণ মানুষের মনে একটা আতঙ্ক থাকে, একটা ভয় থাকে। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে সামনে যাও। সিলেটের যে আজকে রাজপথের যে অবস্থা আছে সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি।
আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, সিলেট ঢাকা মহাসড়কের বর্তমান অবস্থা আপনারা দেখছেন। আজকের অবরোধের প্রথম দিন 31শে অক্টোবর, এবং আগামীকাল এবং আগামী পরশু এই দুদিন আরও তাদের কর্মসূচিতে রয়েছে। তবে আজকের দিনটা কীভাবে যাচ্ছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এখানে রাস্তায় দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। সরাসরি আমরা আছি আপনাদের সাথে। এই বাসগুলো এখানেই সম্ভবত হয়েছিল ঝামেলা। কিন্তু আমার বাস কি তৈছে? বাস আমার ইনো ব্যবসার জায়গা। হ্যাঁ। বাস আর ইনো জোগাড় বেটা আছে কুঠার আনিয়ে দিলাও না ওটা। সরকার দিতে তো বালাইলা দিতে হবে। মানে এগুলো আপনার ব্যবসায়ী বাস? আমার ব্যবসায়ী বাস। তো তারা এগুলো কি রাস্তার উপরে নিয়ে আসছে? ও রাস্তার উপরে আনিয়ে হইতো ওকে বাঙ্গার সুদা করতে। তাইলে ওকে সিতারিয়া হলাইছে। হ্যাঁ, কত সময় ছিল রাস্তা যো? এটা কইতা করতে না। 1 ঘন্টা মানে সকালে 1 ঘন্টা ছিল? মানে পুলিশও তো ছিল এখানে? পুলিশের লোক গুলাগুলি হইছে। মানে গুলাগুলি পুলিশের সাথে হয়েছে? কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? না, কারো কোনো ক্ষয়ক্ষতি হইছে না। কটা থেকে কটা পর্যন্ত মানুষ এটা ছিল? সামথিং আইডিয়া হইছে গিয়া 9টা হইব। 8:30 9টা। 8:30 থেকে 9টা পর্যন্ত মানে এখানে রাস্তা বন্ধ ছিল। পুলিশ র্যাবও ছিল সব সময়? পুলিশ, র্যাব, বিজিবি আচ্ছা। সবাই আইছে। এখানে কোনো গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, মানে এরকম দেখেছেন কিনা? না, গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে না। কোনো ধরনের ভাঙচুর হয়েছে? গাড়ি তখন ছিল না। কিন্তু রাস্তা বন্ধ ছিল। ওই বাস দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। বাস দিয়ে রাস্তা বন্ধ করেছে। এই যে আপনি দেশের নাগরিক হিসাবে এই অবরোধকে কীভাবে দেখছেন আপনি? তো আসলে একটা অবরুদ্ধ, একটা দলে অবরোধ দিছে তারা গভর্নমেন্ট চেঞ্জ করার লাগে বা বিভিন্ন এক জায়গা আসলে তো অবরোধ দিছে ভালো কথা। এটা আসলে মানার দরকারও। চেষ্টা করে যে মানুষের ক্ষতি করিয়া তো অবরোধ করে লাভ নেই। সাধারণ মানুষের ক্ষতি না করিয়া অবরোধ করে সমস্যা। সাধারণ আমরা সিএনজি সিআরজি আমরা ব্যবহার সমস্যা হয়। আমি কি দোকানও নিতাম সমস্যা হচ্ছে, সমস্যা আর গাড়ি মিলে না। মানে এ থেকে সাধারণ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। ক্ষতিগ্রস্ত কারণ বাস টাস তো চলে না, এমনিও কম চলে। মানি কিতা তো আমরা বুঝতেই আমরা ভুল না বুঝলে তো এগুলা তো উপজেলা জেলা বুঝছিল না, বিভাগ বুঝছিল। সাধারণ মানুষ অন্তরে অনুযায়ী তো এগুলা তো সার দেওয়ার দরকার আমার মনে হয়। দিনমজুর যারা আছেন তাদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে বলে আপনি মনে করেন? তারা তো বাড়াইতে পারেন না ক্ষতি। একটা সাহিত্য নিয়ে অন্য কারণ না গেলে তো কর্মস্থলে যাওয়া লাগবে, না যাইতে পারলে তো কর্মস্থল করতে পারে না। রয়েছে বহুত সময় তারা 2 পার্টি ব্যারিকেড দিছে। ওর রোডে এক পার্টি, ওর রোডে এক পার্টি। দুই পার্টি বলতে ওই পাশে একটা রোড আছে ওই যে আমরা দক্ষিণ খালোয়া, আচ্ছা, ওই জায়গায় আর পার্টি ছিল না? ওই এক লোকে 2 পার্টিও ব্যারিকেড দিছে। পুলিশ কি শুধু এদিকে ছিল, মানে পুলিশ রেপ সব ওদিকে ছিল। আর তারা এখানে এদিকে ছিল? আচ্ছা, ধন্যবাদ। দর্শক, একজন জনসাধারণ যিনি ব্যবসায় যাবেন, তা ওনার সাথে আমরা জানলাম যে এখানে প্রায় ঘন্টার উপরে কিন্তু এখানে সেখানে কিন্তু রাস্তা ব্যারিকেড ছিল। বিএনপির নেতাকর্মীরা তারা সেটা করেছিলেন এবং দুই পাশেই কিন্তু আর পিছনেও কিন্তু ছিল এবং এদিকে কিন্তু পুলিশ ছিল এবং পুলিশ, র্যাব, বিজিবিও ছিল, তারা দায়িত্ব পালন করেছেন। সেটাও কিন্তু তিনি বলছেন, আমরা সেটা আপনাদেরকে, হ্যাঁ গোলাগুলিও হয়েছে, হ্যাঁ অনেক সময় গোলাগুলিও হয়েছে, সেটাও তিনি বলছেন। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং অনেকেই গাড়ি নিয়ে বের হয়েছেন বা বের হচ্ছেন, আসলে অনেক সময় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই যে আপনারা দেখেন আইনশৃঙ্খলার দায়িত্বশীলরা কিন্তু এদিকে সামনের দিকে যাচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। হ্যাঁ, যাও।
যাই হোক দর্শক, আমরা আপনাদের সাথে আছি। আজকের সিলেটের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং রাস্তায় বিজিবি, পুলিশ, র্যাবের ঢোল রয়েছে এবং তারা কঠোর নিরাপত্তায় আছেন। তারপরও হঠাৎ করে রাস্তায় বের হয়ে কিন্তু বিভিন্নভাবে কিন্তু বিএনপির নেতাকর্মীরা তাদের ধর্মঘট সফল করার লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং ঢাকা সিলেট মহাসড়কের আজকের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। অনেক দূর থেকে কিন্তু দূরপাল্লার ট্রাকও কিন্তু চলে আসছে, আপনাদেরকে অনেক বড় বড় ট্রাকগুলো চলতেছে। যাই হোক, আমরা মূলত আপনাদেরকে আজকের যে সিলেট ঢাকা মহাসড়কের অবস্থা সেটা আপনাদেরকে জানিয়েছিলাম এবং আপনারা জেনেছেন। আমরা সেটা চেষ্টা করেছিলাম আপনাদেরকে জানানোর জন্য। যাই হোক, সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করছি। সামনে থেকে আমাদের সহকর্মীরা খুব দ্রুত যাচ্ছেন। আপনার সহায়তা করে এবং খেয়াল করে সবাইকে দেখা শুরু করে দিন।
দিব নি না না মোবাইল আমারটা যাই হোক প্রিয় দর্শক, আমরা লাইভটি কেটে দিচ্ছি। পরবর্তী লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সিলেট ঢাকা মহাসড়ক অবরোধের প্রথম দিনে কেমন ছিল, কিভাবে ছিল, সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ যারা ইউটিউব চ্যানেলে ছিলেন, ফেসবুক পেজে ছিলেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন, আর সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। আল্লাহ হাফেজ। ভাই